যে আজকে ওই বিগত শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা সরকারের দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অবৈধ মন্ত্রী এবং সালমান এফ রহমান, এই অবৈধ মন্ত্রী এমপিরা আজকে তাদেরকে গাছা থানা থেকে 3টি মামলায় তাদের সোনের দেখানো হয়েছে। আপনারা জানেন যে বিগত জুলাই আগস্ট মাসের যে আন্দোলন সংগ্রাম, ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তাদের নেতৃত্বে, তাদের দিক নির্দেশনে, তাদের আহ্বানে যে গণহত্যা করেছিল এবং গাজীপুরও তারা সেই গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা হিসাবে হত্যার আসামি তাদেরকে দেওয়া হয়েছে গাজীপুরে একাধিক লোককে তারা হত্যা করেছে এবং তাদের প্রত্যক্ষ মদদে, তাদের নির্দেশে, তাদের আদেশে এদেশের এই ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য, তাদের ন্যায্য দাবি দাওয়াকে ভুলণ্ঠিত করার জন্য যে তাদেরকে গণহত্যা করেছিল, সেই গণহত্যায় আমাদের গাজীপুরে একাধিক লোক মৃত্যুবরণ করেছে, জখম হয়েছে, পঙ্গু হয়েছে এবং আদালত তাদেরকে 3টা মামলায় সোনের দেখানো হয়েছে এবং এই মামলায় তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইয়ুব সাহেবের কাছে নিয়ে যাওয়ার জন্য আদেশ হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের যে অন্যায় অবৈধ কাজের জন্য আজকে গাজীপুরের যে আমজনতা সকল দলমতের আইনজীবীরা তাদের ক্ষুব্ধ এবং ঐক্যবদ্ধ এবং তারা আরেকটা কথা বলতে হয়, তারা তাদের অনুসারীদের এই তারা এই প্রোটেস্ট স্লোগান দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমাদের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামের সংগ্রামী আইনজীবী বন্ধুগণ তাদের চেষ্টা সেটা প্রতিহত করা হয়েছে এবং সেটা ভুলণ্ঠিত করে দেওয়া হয়েছে। তাদেরকে বাংলাদেশে তথা গাজীপুরে তাদেরকে মাথা ধরা দিতে দেওয়া হবে না। সেইভাবে আমরা বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য আমাদের গাজীপুর ভারের আইনজীবী বন্ধুগণ ঐক্যবদ্ধভাবে আইনি যুদ্ধ করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেবে। হ্যালো